কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আর আত্মিকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করেছি। আজ রাত্রিতে আমাদের খাওয়ার দাওয়ারে আছে পরোটা আর মাংস কষা। ফ্রিজে একটু মাংস ছিল, ছেলে বলল মা ওটাই কষা কষা করো। ময়দা, চিনি, নুন, তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আর কড়াইতে মাংস রান্না শুরু করেছি। জানেন তো, সময়ের সাথে সাথে খাওয়ার দাওয়ারেও কত পরিবর্তন হয়ে যায়। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এটাকে নামিয়ে মশলা বানাবো। আর তেলে সামান্য সাজরা দিয়ে দিয়েছি। এবার এতে মাংসটা তুলে একটু ভেজে নেব। যখন ছোট ছিলাম বাড়িতে রুটি হলে মাকে বলতাম মা দুটো পরোটা বানিয়ে দেবে। মাও অল্প চিনি দিয়ে পরোটার ভাজে দিয়ে ভেজে দিত, তাতেই কত খুশি। কিন্তু এখনকার বাচ্চাদের সেসব নেই। সময়ের সাথে সাথে খাওয়ার দাওয়ারের বিস্তর পরিবর্তন হয়ে গিয়েছে। সামান্য নুন দিয়ে দিলাম। শুধু খাওয়া দাওয়া কেন, সময়ের সাথে সাথে সব কিছুতেই পরিবর্তন হয়ে গেছে। সেই মশলাটা লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ঢেলে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব। এই যে এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এতে হালকা টমেটো সস আর অল্প কাসুরি মেথি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। জানেন তো, ছোটবেলায় কত আমরা খেলাধুলা করতাম। এখনকার বাচ্চারা তো সেসব খেলা ভুলে গিয়েছে। এখনকার বাচ্চারা খেলতে জানে না। হয়ে গিয়েছে আজকে আমাদের রাত্রে খাওয়ার দাওয়ার, চিকেন কষা আর পরোটা। আপনারাও আসুন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।